السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين. وما خلقت الجن والإنس إلا ليعبدون. ما أريد منهم من رزق وما أريد أن يطعمون. إن الله هو الرزاق. إن الله هو الرزاق. إن الله هو الرزاق ذو القوة المتين. وقال الله سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দক্ষিণ মটকপুর টেপুপাড়া বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক 13তম তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশনের সুযোগ্য সম্মানিত সভাপতি মাওলানা আজিজুল ইসলাম সাহেব, আজকে সম্মানিত প্রধান অতিথি জনাব শাহাদাত হোসেন চৌধুরী, আজকে কথা বলেছেন আপনাদের কাছে কিছুক্ষণ পূর্বে মাওলানা ইমান আলী, মঞ্চ উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, ফোদালায়ে জাম, আমার প্রিয় দিন দরদি তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া চাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? আপনাদের কি পেট ভরা না খালি ভাই? মন ভরা না খালি? এমনি মনটা কি দুঃখে আছে না আনন্দে আছে ভাই? আনন্দে আছে। তো পেট ভরা, মন ভরা, নীলফামারীর লোকের কলিজা ভরা, ঢাকাবাসীর থেকে গুনা খাতাও এলাকায় কম। তাহলে এত দিকে এক্সপার্ট মানুষেরা, আমি একটা সালাম দিলাম, এবার দিল থেকে বলেন এই সালামের উত্তরটা কি আপনাদের মন থেকে হয়েছে ভাই? তাহলে দেখি আমি আরেকবার সালাম দেই, আমার ভাইয়েরা কিরকম করে দোয়া করতে পারেন এবং দোয়া নিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখছেন কত অল্পতে মানুষ খুশি হয়, সুবহানাল্লাহ। আমি আজকে আপনাদের এখানে আসছি, চমৎকার একটি আয়োজন, পুরা দেশে আয়োজনের একটা সুনাম আছে, কিন্তু আমি কিন্তু এত সুনাম সুখ্যাতি জেনে বুঝে আপনাদের কাছে আসি না। আমি আসছি এই জায়গায়, আমার কিছু ভালোবাসার ভাই আছে, এই ভাইয়েরা আমাকে বলছে আসা লাগবে, আগের দিন কোথায় পরের দিন কোথায় কোনো হিসাব নাই, জাস্ট বলছেন ভালোবাসার দাবিতে আমি এইটা লিখে ফেলছি। এই ভালোবাসার দুইটা ভাই আছে যারা আপনার এই জেলা, আপনার এই আশপাশটাকে পুরা পৃথিবীর কাছে এখন চিনাইছে। চেনেন? ডাক্তার নাবিল ভাইকে চেনেন? নোবেল ভাইকে চেনেন? আপনাদের সাথে মাঠে বসে ওয়াজ শুনতেছে, চিনতে পারতেছেন না, মুখ বান্ধা, গায়ে চাদর দিয়া। থাক, ডানে বামে তাকায় খোঁজার দরকার নাই, আমার চোখ আবার সাংঘাতিক আল্লাহ দান করছে। তো এই জন্য উনার আব্বা, আমাদের যারা সভাপতি, মাহফিলের আয়োজক, তাদের প্রতি তো কৃতজ্ঞতা আছেই, কিন্তু এই ভাইদের দাবি এবং উপেক্ষা না করতে পারার কারণে আজকে আমি আমার অনেকগুলি না আসার কারণের মধ্যেও আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছি। আমি চাই, যেহেতু আসছি, এমন কিছু কথাবার্তা আমরা আজকে বলতে চাই, যেই কথাবার্তাগুলা যদি আমার মুখ থেকে না শোনেন এইভাবে, কোরআনের কথা তো শুনছেনই, কিন্তু এরকম সম্পাদিত রূপে আপনি এর আগে এই কথাগুলি শোনেন না। এই জন্য আমি চাই এই মূল্যবান সময়টুকু আমাদের প্রপার ইউজ জানি হয়, সবচেয়ে মূল্যবান ভাবে আমরা আমাদের এই কথাগুলি যেন শুনতে পারি। তার আগে জিজ্ঞাসা করব ছোট্ট দুইটা প্রশ্ন, উত্তর দিতে হবে সবাইকে আন্তরিকতার সাথে। আমার মাহফিলের কথা বলার সময় গলা ফাটায়া চিৎকার করে হইচই করে বলতে হবে না, বা আপনাকে অ্যাটেন্টিভ থাকতে হবে। আপনাকে আমার কথা অন্তরের সাথে ধাক্কা লাগায়া
আপনাকে উত্তর দিতে হবে। এর কারণও আপনার বাড়িতেই আছে। ট্যাপের নিচে যখন বদনা ধরেন, কলের নিচে যখন বোতল ধরেন, আপনি যদি কল একজন ঝুঁকাচ্ছে আর আপনি বোতল ভরানোর সময় গল্প করতেছেন, কলের মুখ কোথায়, বোতলের মুখ কোথায়? বোতল ভরবে তো, ভরবে তো। বোতল যদি না ভরে তাহলে আমাদের এই কথাগুলাও আল্লাহর পক্ষ থেকে একটা নূর। ওই নূর নেওয়ার জন্য আপনার পাত্র যদি রেডি না হয়, ফাও ফাও আসলাম আর গেলাম, এটা শোনা হবে কিন্তু এইটা আমাকে বেনিফিটেড করবে না। আজকে আমরা আলোচনাটা আমাদের জীবনের সবচেয়ে সেরা বেনিফিটেড একটা অধ্যায়ে নিতে চাই। বলেন আল্লাহুম্মা আমিন। জিজ্ঞাসা করি আপনাদের কাছে, উত্তর দেন প্রিয় ভাইরা। কোরআনুল কারীম শুনলে লাভ আছে না নাই? আলহামদুলিল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেন। কোরআনুল কারীম শুনলে লাভ আছে, এই লাভ বেশিও আছে, কিন্তু এই লাভ যে আছে এটা কি বুঝে না না বুঝে? বুঝে। কথাবার্তা কিন্তু ঠিকঠাক মতো বলেন, দাঁড় করায় ফেলবো একজনকে। কিন্তু এইটা কি বুঝে না না বুঝে? আচ্ছা, বুঝে যেহেতু বলছেন, লাভও আছে বলছেন, তাহলে যে কোনো একজনকে দাঁড় করাবো, দাঁড় করায় জিজ্ঞাসা করবো যে কি বুঝছেন আপনি কোরআন হাদিস থেকে? আপনাকে উত্তর দিতে হবে কি বুঝছেন। ওই দেখেন একজন মাথা নামায় ফেলছে, বলছি হুজুর আমি বলিনি। বাঁশের গোড়ায় ছিল, ও মাথা নামায় ফেলছে, কোনো রিক্সে নাই। আগে প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে বিব্রত করতে চাই না, কিন্তু আপনাদের অ্যাটেনশনের জন্য বললাম, লাভ আছে তো বলি, কিন্তু এই লাভটা আমরা সত্যি সত্যি শুনে গেলাম। এখানে এমন লোক আছে 50-60টা ওয়াজ শুনছে কিন্তু বলতে পারে না কি লাভ আছে, ঠিক না? আমি আপনাদের কাছে 4টা আয়াত বলবো, ভালো করে। 4টা আয়াত। কয়টা? এই 4টা আয়াতের মাধ্যমে আমরা আমাদের বুঝটা প্রথমে ক্লিয়ার করে নিব। তার জন্য শর্ত হচ্ছে ডান হাত এরকম ফাঁকা করে রাখতে হবে আর বাম হাতে প্রস্তুতি রাখতে হবে। এক আয়াত বলবো যখন, এক আয়াতের জন্য একটা করে হাত ধরে ফেলতে হবে, যাতে করে শয়তান ডাইনে বামে আমাকে নড়াতে না পারে। রেডি? কথা বলেন, রেডি? পেছনে যারা আছেন রেডি? চলেন তাহলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি আপনার উম্মতকে জানান কোন পর্যন্ত? টিল টু দা কিয়ামা, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের কাছে বার্তা পৌঁছায় দেন। আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ বললেন, নবী বলেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি জিকিরটা করেন, আপনি কোরআনের আলোচনাটা করেন, আপনি আপনার মাহফিলের নাম তাফসীর মাহফিল দিতে পারেন, ওয়াজ মাহফিল দিতে পারেন, ইসালে সোয়াব দিতে পারেন, ইসলামী জলসা দিতে পারেন, মহাসম্মেলন দিতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা হবে ওই মাজলিসের নাম নবীজি দিয়ে গেছেন মাজালিসুল যিকির, আল্লাহর স্মরণের মাজলিস। আল্লাহ বললেন, নবী আপনি জানায় দেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি জিকির করেন, আপনি স্মরণ করেন, আমি আল্লাহ গ্যারান্টার হলাম এই জিকিরের দ্বারা আপনার উম্মত বেনিফিটেড হবে। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বললেন তানফাউল মুমিনিন। এই যে তানফা, নাফাউন মানে উপকার, আল্লাহ এই উপকারটাকে আম রাখছেন, খাস করেন নাই। কি উপকার হবে তার জন্য, এইটা বোঝার জন্য। এবার চলেন 2 নম্বর আয়াতে পার হয়। আল্লাহ বলতেছেন, নবী আপনি বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নবী আপনি জানায় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, দুনিয়ার যত মানুষ, যত ইনসান, যত জিন, সবগুলাকে আমি রব্বুল আমিন কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। ভালো করে বোঝেন, এই জায়গায় আমার দৃষ্টিভঙ্গির গ্যাপ আছে। বিশেষ করে আমরা যারা কোরআন সুন্নাহ জানি না, তারা আমরা মনে করি আমি আল্লাহর ইবাদত করি, ইবাদত করলে নিশ্চয় আল্লাহর কোনো লাভ হয়, আমি দান করলে আল্লাহর লাভ হয়,
আমি রোজা রাখলে আল্লাহর লাভ হয়, যেহেতু আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য বানানো হয়েছে, তাহলে আমার ইবাদতে আল্লাহর লাভ হয়, না করলে আল্লাহর লস হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শুনেন, নবী থেকে আকীদা হচ্ছে দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে দেয়, আমার আল্লাহর সম্মানের এক চুলো কমে না। আর দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদতে লেগে যায়, আমার আল্লাহর ইজ্জত এক চুলো বাড়ে না। আমার আল্লাহর ইজ্জত আল্লাহর জায়গায় থাকে, কিন্তু আল্লাহ বলছেন জিন আর ইনসানকে কেবল আমার ইবাদতের জন্য বানালাম। 2 নম্বর আয়াত শেষ। চলেন এবার সামনে আগাই। 3 নম্বর আল্লাহ বলতেছেন নবী জানাই দেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি আল্লাহ তোমাদের কাছে কোনো রিজিক চাই না। ঠান্ডা মাথা, আকল খোলেন। আল্লাহ বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি তার কাছ থেকে রিজিক চাই না। ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আমি তার কাছে খাদ্যও চাই না। তাহলে আল্লাহ এক জায়গায় বলছেন রিজিক, আরেকটা বলছেন খাদ্য। আল্লাহ বান্দার কাছে খাদ্যও চান না, আল্লাহ বান্দার কাছে রিজিকও চান না। পয়েন্ট 2টা মাথার মধ্যে ধরে রাখেন, যেখানে জিজ্ঞাসা করব আওয়াজ দিয়ে উত্তর দিয়ে দিবেন। 3টা আয়াত শেষ। আল্লাহ এবার 4 নম্বর আয়াতের মধ্যে বলছেন নবী জানায় রাখেন, ওরা আমারে কি খাওয়াবে, ওরা আমারে কি রিজিক দিবে। উল্টা আমি রব্বুল আলামিন তাদের জন্য বললাম ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক। আল্লাহ বলতেছেন কেমন রাজ্জাক জানো? আল্লাহ বলতেছেন যুল কুওয়াতিল মাতিন, যিনি কারো দিকে মুখাপেক্ষী নন, দুনিয়ার সবাই তার মুখাপেক্ষী। আল্লাহ বলছেন আমি এরকম তোর জন্য রাজ্জাক। আল্লাহু আকবার। 4টা আয়াত বলছি সিধা দিকে, এবার 4টা আয়াত পিছন দিক থেকে সামনে দিকে যাব। কারা কারা নোটগুলা রেডি করছিলেন একটু হিসাব মিলায় নিয়েন, যা বলছি তাই কিন্তু শোনা লাগবে। আল্লাহ বলতেছেন আমি হচ্ছে তোমার জন্য রাজ্জাক। এখন আপনাকে জিজ্ঞাসা করব, উত্তর দেন। আল্লাহ যে আমার জন্য রাজ্জাক, এ বিষয়ে আপনার কোন রকম সন্দেহ আছে? পেছনে যারা আছেন আপনাদের আছে, মাঝে যারা আছেন আপনাদের আছে, এখানে যারা আছেন আল্লাহ যে আমার রাজ্জাক, এ বিষয়ে কোন সন্দেহ আছে? এত ফোর্স দিয়ে কথা কেন বললাম? কারণ আমাদের বুঝের দুর্বলতা। কি অবস্থা ভাই, সংসারের কি অবস্থা? বলছে হুজুর আল্লাহর দয়া, খাওয়া দাওয়ার কোনো চিন্তা নাই। আরে নতুন ধান না উঠলে কি হবে? পুরাতন চালি ফুরাইনি, আল্লাহর দয়ায় বাজার হাটের আমার কোনো অভাব নাই, টেনশন নাই। মানে ওর খাওয়ার অভাব নাই, ধানের অভাব নাই, আলুর অভাব নাই, পেঁয়াজ আছে, তার মানে আল্লাহ রাজ্জাক। এই তো ঠান্ডা মাথায় আপনি যদি আল্লাহর ব্যাপারে রাজ্জাক মানে এইটুকু বোঝেন যে তিনি আপনাকে শুধু খাওয়ায়, তাহলে আল্লাহর রাজ্জাকের বুঝের আপনি 5% বুঝছেন, 95% আল্লাহর রাজ্জাকের বুঝ আপনার মাথায় আসে না। আল্লাহ রাজ্জাক মানে কি? আপনাদের বাস্তবিক উদাহরণ দেই। আমাদের গাড়ি যেগুলো আছে, গাড়ির সামনে ওয়াইফার আছে। যদি কুয়াশা হয়, যদি ধুলা হয়ে যায়, যদি ময়লা হয়ে যায়, অথবা যদি বেশি বৃষ্টি পড়ে, সামনের ওইটা নড়ায় নড়ায় গ্লাস পরিষ্কার করা লাগে, দেখছেন? কিন্তু এটা জানেন না, ওই বনেটটা খোলার পরে ওই জায়গায় 2-3 লিটারের একটা ট্যাঙ্কি আছে। মাঝে মাঝে বাহিরের পানি নয়, ধুলা পড়লে নিজের পানি পুশ করে দিয়া ওই গ্লাসটা পরিষ্কার করা লাগে। কিন্তু হঠাৎ করে আপনি 3 মাসে মাত্র 10 দিন 10 বার ব্যবহার করা লাগে নাই, আপনি পানিতে চাপ দিছে, দেখে পানি শুকায় গেছে, কিরে
চাপ দিলাম পানি আসে না কেন? বোনারটা খোলা লাগে, ইঞ্জিনের গরমে, রাস্তার গরমে, পানির খরচে ওই ট্যাঙ্কি শূন্য হয়ে যায়। ওই ট্যাঙ্কিকে আবার ভরায় দিয়া আবার ওইটা ব্যবহারের জন্য পানি দেওয়া লাগে 3 মাসে 20 বার, তার মধ্যে 3 লিটার পানি নাই। আর আপনি মানুষ, জন্মের পরের থেকে গড়ে প্রত্যেকদিন 22,000 বার চোখের পলক ফেললাম। কোনদিন সকালে উঠে টেনশন করা লাগলো না যে আমার চোখের ট্যাঙ্কিতে পানি আছে কিনা, কেননা আমার চোখ তো সেনসিটিভ। এটা লিকুইড যদি আমার এই 2টা পলকের মধ্যে না থাকে, তাইলে একবার যদি শুকনা ঘোষা খায় এই চোখ ঝাপসা। কোনদিন আমার ট্যাঙ্কিতে পানি দেওয়া লাগে নাই, কে যেন আমার ট্যাঙ্কিকে ফুল করে দেয়। আপনি শুধু খাওয়ায় আল্লাহ বলেন, কিন্তু আমার চোখের লিকুইডের ব্যবস্থা 22,000 বার প্রত্যেক দিন পলক ফেলার পরেও 70 বছরে ফুরালো না। যিনি দেয় তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি হচ্ছেন আল্লাহ। বাথরুমের ভিতরে কারা কারা স্যান্ডেল পরে যান? আপনারা কি খালি পায়ে যান না স্যান্ডেল পরে যান? স্বাস্থ্যবিধি অনুযায়ী স্যান্ডেল পরে যাওয়া লাগবে। কৃমির জাত দেখতে পান না, কিন্তু পায়ের ভিতর যে আপনারে আক্রান্ত করে ফেলবে। কেন এই বাথরুমের কথা বললাম? আপনি যে বাথরুমের মধ্যে স্যান্ডেল পরেন, হঠাৎ করে বাড়ির থেকে আপনার বউ ফোন দিছে অথবা যাওয়ার সময় বলছে, শোনো বাথরুমে ঢুকছি, পাটা পিছলাই গেছিল, পায়ের মধ্যে হাত দেয়, পায়ের মধ্যে জুতা পরার পরে দেখো সামনের ফিতাগুলা এত বেশি তলায় লাগে, বাথরুমের একটা স্যান্ডেল চেঞ্জ করে নিয়ে আসেন তো বাড়ির থেকে, একটা বাজার থেকে স্পঞ্জ নিয়ে আসেন তো। আমি জিজ্ঞাসা করতে চাই, বুদ্ধি কাটায় উত্তর দেন, আপনারা কি বাথরুমের ভিতরে দৌড়াদৌড়ি করেন? সকালবেলার মর্নিং ওয়াক বাথরুমের ভিতরে করেন, ইভিনিং ওয়াক করেন, কয় ধাপ? 10 ধাপ। ঢুকলেন, ওয়াশরুম সারলেন, ওযু করলেন, বাহিরে বেরিয়ে আসলেন। 10 মাসে আপনি একটা স্যান্ডেল 10 ধাপ করে আপনি পরার পরে আপনার পায়ের তলার স্যান্ডেল খোয়ায় যায়। কিন্তু আপনার এই জীবনে বিজ্ঞান প্রমাণ করতেছে 90% সময় মানুষ খালি পায়ে থাকে। ধান লাগালেন খালি পায়ে, ধান কাটলেন খালি পায়ে, ফুটবল খেললেন খালি পায়ে, বাড়ির ভিতর ঘুরলেন খালি পায়ে, মসজিদে গেলেন খালি পায়ে। আপনার পায়ের নিচের স্পঞ্জ 6 মাসে খোয়ায় যায়। আর আমার বয়স 70 হয়ে গেল, 50 হয়ে গেল, আমি খালি পায়ে বেশিরভাগ সময় চলাফেরা করি, আমার পায়ের চামড়া তো খোয়ায় গেল না। হিসাবে তো যাদের বয়স 70, পায়ের তলার চামড়া জুতার হিসাবে খোয়াইলে এখন শরীর আসার কথা না, 70 বছরের কাল্লা গুলা খালি এখানে থাকার কথা। ঠিক না? আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। তোর রব রাজ্জাক বান্দা, তুই চিনতে পারিস নাই তোর রব কে? ভাইরা যারা এখানে আছেন হাত তুলবেন। জীবনে একবার যারা ধান লাগাইছেন হাত তোলেন। থাক থাক, আর তোলা লাগবে না, সবাই ধান লাগানো শেষ। জিজ্ঞাসা করবো, উত্তর দিবেন কিন্তু। ধান কি আপনার এলাকায় মাঠের মধ্যে ঝামাঝামের কম বুনে দিলেন আর হয়ে গেল? কেমনে ধান লাগালেন? হুজুর দেখেন তো, আপনি যেভাবে বলেন আমার সাথে মিল আছে কিনা। আমি এখন আপনার কথা বলতেছি, আমার না। আপনি হুজুরকে বুঝাচ্ছেন, হুজুর প্রথমে ধান লাগানোর জন্য সুন্দর একটা নরম করে একটা আমরা সারার জন্য বীজতলা বানাইছি, বেড বানাইছি, এত সুন্দর পরিষ্কার করছি, একটা ঘাসের কুটা কাটি কিচ্ছু নাই, নরম কেকের মতো। এরপর একটু হালকা ছাই দিয়ে দিছি যাতে কোনো এর মধ্যে পোকামাকড় না থাকে। হুজুর সবচেয়ে ভালো যে আমাদের ধান ছিল, বীজ ছিল, ওইটা আগের দিন চাঙ্গারির ভিতরে, ডালির ভিতরে পানি দিয়ে ভিজায় রাখছি। রাখার পরে ওই বীজগুলা নিয়ে যায় ওই সারার জায়গাতে ছিটায় দিছি। যখন ওইগুলো 1 বিঘ হয়েছে, হুজুর জানেন না, টাইনে টানের পরে ঘোড়া ধরে ধরে তুলে গোস করে রাখছি। ওইটা নিয়ে মাঠে যাওয়ার পরে আলবান্ধে শালি শালি ধরে যদ্দূর পারা যায় তদ্দূর সোজা করে করে মাঠের মধ্যে লাগায়া ধান লাগাইছি। ঠিক আছে কিনা হুজুর? হুজুর বলছে ঠিক আছে, আপনাদের ভাষায় মিলছে তো ভাই। কিন্তু যেইটা মিলে নাই, যেই চক্ষু মিলিয়ে দেখা হয় নাই, সেইটা কি জানেন? জিজ্ঞাসা করে আগে উত্তর দেন।
আপনি যে বীজগুলা ছিটাইছিলেন ওই বীজগুলার যে কোনো দিক থেকে কুশি গজায়, যে কোনো দিক থেকে শিকড় হয়। আরে কথা বলেন, হয়? যে কোনো দিক থেকে কৃষি হয় না, যে কোনো দিক থেকে শিকড় গজায় না। শিকড় গজানোর দিক আলাদা, কুশি বের হওয়ার দিক আলাদা। কিন্তু ওই যে আপনি চারা ছিটাইছিলেন, ওই চারা ছিটানোর সময় খেয়াল করেন নাই, 90% ভুল ছিটাইছেন। ছিটাই দিছেন 100, কোনটা হয়েছে কাঠ হইয়া, কোনটা উপর হইয়া, কোনটা শীত হইয়া, কোনটা আবার একটার পিঠের উপরে উঠে বসছে। কিন্তু ওভারনাইট পার হওয়ার পরে সকালবেলা যায় দেখেন, আহা সুবহানাল্লাহ, কে জানি সব শিকড়গুলা নিচে দিল, সব মাথাগুলা উপর দিকে তুলে দিল। বাপ দাদার জন্মে কোনোদিন দেখেন নাই ভুল করে একটা ধানের চারা শিকড় উপর দিকে বড় হচ্ছে আর পাতা নিচের দিকে গেছে, হয় নাই। অথচ আমার ছিটানো 90% ভুল ছিল। আল্লাহ বলছেন, তোর রব মনে করছিস খালি খাওয়ায়? আমি আল্লাহ রাজ্জাক, তোর জন্য যেরকম করা লাগবে, যেমনে দেওয়া লাগবে, সেইটা আমি আল্লাহ করে দেই। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। তোর রব হচ্ছে এইরকম রাজ্জাক। এই যে আপনারা এখানে যারা আছেন, আজকে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। আমি একবার আমেরিকায় গেলাম, যাওয়ার পরে নিউ ইয়র্ক থেকে ডেট্রয়েট গেলাম, মিশিগান। জীবনে কোনোদিন তুষার পড়তে দেখি নাই। ওই দিন যাওয়ার পরে দেখি আসমান থেকে আগে দেখছি বৃষ্টি পড়তে, আজকে দেখি তুলা নামে আসতেছে। লোকজন বলছে, হুজুর তুলা না, এইগুলা তুষার। বরফ হতে হতে 10 ইঞ্চি হয়ে গেল, -19। কত ডিগ্রি? ফ্রিজের ভিতরে কত থাকে? -17। আর ওই জায়গায় -19। একবার হজে গেলাম 2016 না 17 সালে, এত গরম, তাপমাত্রা দেখাচ্ছে 43 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু মোবাইলে লেখা উঠতেছে ফিল লাইক 50 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি। আর এদিকে -18। আমি আব্দুল হাই সাইফুল্লাহ 2 আবহাওয়াতে আছি, এমনি বলি নাই। তাহলে আপনি এই যে নিঃশ্বাস গ্রহণ করছেন, ওই মাইনাসের নিঃশ্বাস যদি বুকে যায় আর প্লাসের নিঃশ্বাস বুকে যায়, বিজ্ঞান বলছে কি হবে জানো? তোমার রক্ত কণিকা ভেঙে যাবে অথবা জমে যাবে। নাকের মধ্যে আল্লাহ ছোট্ট একটা কনভার্টার দিয়েছেন, ফেরোনাস, মিলি মাইক্রোসেকেন্ডের মধ্যে কনভার্ট করায় আপনার 53-50 ডিগ্রি। ওইটা কেমনে তোমার বুকের উপযুক্ত হতে হবে, মাইক্রোসেকেন্ডের নিঃশ্বাস টানার সাথে সাথে কনভার্ট করে লাঞ্চে পাঠায়। আবার মাইনাস আছে ঠান্ডা, ওইটাকে আপনার বুকের জন্য কি পরিমাণ গরম করা লাগবে, ওই ফেরোনাস মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক মাইক্রোসেকেন্ডের মধ্যে কনভার্ট করে ওই ভান্ডাকে অনবরত সার্ভিস দেয়। আমি জানি না, আমি মনে করছি আমার আল্লাহ খালি খাওয়ায়, ভাত দেয়। আল্লাহ এই জন্য বলছেন, জিজ্ঞাসা করেন নবী, মা উরিদু মিনহুম মির রিজকিউ ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি রিজিক আর তাম কেমনি আলাদা করি নাই। বান্দা, তোর রবের ব্যাপারে ধারণা পরিষ্কার কর। তোর রব কেবলমাত্র রাজ্জাক, মানে খাওয়ায় না। তোর জীবনে যা লাগে সব যিনি দিতে পারেন তিনি হচ্ছেন রাজ্জাক। চলেন এবার উপর দিকে আগাই। আল্লাহ বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এইটার মানে আমি মনে করছি, আমার আল্লাহ বলছেন আমি জিন আর ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। কিন্তু মুফাসসিররা বলছেন, তুমি এই কথার মানে জানো? ওয়ামা খালাকতুল জিন্না, আমি আল্লাহ সৃষ্টি করি নাই। আল্লাহ মূলত এর দ্বারা দাবি দিয়ে দিলেন বান্দার উপরে, ও বান্দা, যদিও ইবাদতের জন্য বানাইছি, কিন্তু বানাইছি তো আমি আল্লাহ। তুই মানুষ হোস আর জিন হোস, তুই অন্য কারো নয়, তুই হচ্ছিস আল্লাহর। আল্লাহ উপরের আয়াতে বললেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি বলে দেন তারা যেন জিকির করে, এটার দ্বারা উপকার হবে। উপকারকে আল্লাহ আম বানায় রাখলেন আর নিচে পরিচয় দিলেন আমি রাজ্জাক। দুনিয়ার সব মুফাসসির একমত,
বান্দা বিয়ে করছিল যেই প্রত্যাশায় বইয়ের সাথে প্রত্যাশা মিলে না, যেই কামাই করে সেইটাতে তার সংসার চলে না, বাহিরে বলতে পারে না, যেই অসুস্থতায় ভোগে ট্রিটমেন্ট করে কিন্তু কেন জানি ওষুধ কাজ করে না, যেই প্রত্যাশার চাকরি খুঁজে মেলে না, যেই রকম তার ডিজায়ার সেইটার সাথে তার সংসার চলে না। বাচ্চাটা মনে করছিল চোখের জন্য শীতলতা হবে, কিন্তু বাচ্চাটা বেয়াদব, কথাবার্তা শোনে না। মুরব্বীটা যেই রকম ভাবে আমল করার কথা ওই রকম ভাবে নিজের জীবনে আগ্রহ হয় না। যা যা বললাম এইগুলার সমস্যা আমাদের সমাজে আছে না? না, আল্লাহ বলতেছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি কোরআনের জিকির তাদের কাছে করেন, আমি আল্লাহ ওয়াদা করলাম বান্দার যত ধরনের সমস্যা সবগুলা আল্লাহ চাইলে দ্বারা দূর করে দিবে। এবার আওয়াজ দিয়ে বলতে হবে, একটা জবান বন্ধ থাকবে না। আল্লাহর কোরআনের মাহফিল, কোরআনের জিকিরের মাহফিলে আসলে লাভ আছে না নাই? বেশি না কম? বুঝে না না বুঝে? এইবার কিছুটা বুঝে, ঠিক কিনা? তাহলে যারা আমরা আসলাম আর বসে গেলাম, মনে করেন না যারা বাইরে ঘুরতেছে আর আসলো না, এদের কোনো কাম নাই, কাজ নাই, পাগল ছাগল সব বসে আছে, ওনারা দুনিয়া বুঝা একদম গড়গড়া করে ফেলছে, এই জন্য আসে না, তাই না ভাই? এরকম কতকগুলো আছে দেখবেন, 18-19 বছরের যুবক ঘুরে ওরা ঠাইসে চলছে, গোসলের ফরজ কয়টা বল। চিন্তা করছে যে কোন দিন জানি শুনছিলাম 3টা, ফস করে বলে ফেলছে 3টা। বলছেন 3টা তো বলছিস, কি কি বল? আটকে গেছে, কিন্তু একটা মান সম্মানের ব্যাপার আছে, অনেক বুদ্ধি খাটায় বলছে জানা আছে। কি জানা আছে? বল কয়টা গোসলের ফরজ? বললো বললামই জানা আছে। বল না কেন? বলছে লুঙ্গি, বদনা, গামছা। আপনি হাসলেন হয়তো, এই কথা হয়তো বলবে না, কিন্তু জানে না গোসলের ফরজ কি। এরকম যুবক এলাকায় নাই। পিকআপ 100 পায়ে বুট, গায়ে জিন্স, হাতে অ্যান্ড্রয়েড, চুল ব্যাককল কাটিং, চলাফেরা আলট্রা মডার্ন। চিন্তা করছে হামাক ধরে কে? আলগামি করে লাভ নাই ভাই। কোরআন শোনার জন্য দিল লাগে, মন লাগে, জানা কথা শোনার জন্য কলি যায়, কোরআনের প্রতি মায়া লাগে। সব মানুষ কোরআন শোনার জন্য আসতে পারে নাই, পারবে না, ঠিক কিনা? যারা আসছেন আপনারা বেনিফিটেড মানুষ। আপনারা যারা আসছেন তারা আজকে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নমিনেটেড মানুষ। সুতরাং এই মানুষগুলার জন্য যখন আমরা কথা বলি তখন আমাদেরকেও হিসাব করে কথা বলা লাগবে। আসলাম, মাহফিল জমালাম, খানিকক্ষণ হাসালাম, কাঁদালাম, গজল গেলাম, চিৎকার করলাম, চলে গেলাম, আল্লাহর কাছে হিসাব আমাদেরকেও দেওয়া লাগবে, ঠিক না? এই জন্য প্রিয় ভাইরা, আজকে কোরআন থেকে আমরা কিছু কথা শুনতে চাই। রাজি আছেন আপনারা? আমার কি হচ্ছে আমি জানি, কিন্তু তারপরেও মনে করতেছি এটাই আমার জীবনের শেষ মাহফিল। এইটা মনে করে আপনাদের কাছে কথা বলতেছি। আমি কথা বলতেছি, আমার পা কাঁপতেছে, হাত কাঁপতেছে, কিন্তু তারপরেও আমি কিন্তু আপনাদের কাছে কথাগুলি বলতে চাই। আপনারা শুনতে রাজি আছেন? আছেন বাবারা? আছেন? কারা কারা আছেন দেখে দুটো হাত উঁচু করেন। থামেন থামেন, হাত সোজা করেন, সোজা হাত নামান, হাত নামান। আগে হাত সোজা করা লাগবে না। আপনাদের নীলফামারি তো না? হ্যাঁ, ডোমা, ডোমারে হাত সোজা করা মানে এরকম, অথবা এরকম, অথবা চাদরের ভিতর থেকে এরকম। আমাদের ঢাকায় হাত সোজা মানে এরকম। যদি এরকম হয় তাহলে খেতা কম্বলের হাত বাইর করবেন, করার পরে আস্তে করে হাত দুটা সোজা করেন, করেন, হাত সোজা করেন। হ্যাঁ, হাত সোজা হয়েছে। আর একবার ফাইনাল কষ্ট দিব, নামান, না না বাবারা নামান। এবার খালি তুলবই না, এবার একটু ডাইনে বামে তাকায় দেখবো কারা কারা ফাঁকি দিল, ঠিক আছে না? অনেকের হাত আছে ব্যক্তিগত উদ্যোগে মোবাইল দিতে হয়, ভিন্ন কথা তাদের। আপনাদের ব্যক্তিগত মোবাইল দিতে হয় তো না? অনেকের দেখবেন পুরাতন দরজা আছে, দরজা খুললে এলাকার সবাই জানে, আছে না? দরজা খোলেন, একটু পুরা মোবাইল দিলে কিন্তু ঠিক হয়, কিন্তু দিবে না। শাটার যখন লাগায় পুরা গ্রামবাসী জানলো দোকান বন্ধ হলো, মোল্লার দোকান বন্ধ হলো।
ও একটু মোবাইল দিবে না, গিরিজ দিবে না, খুলবে আর লাগাবে, এমন শব্দ আছে না। আমাদেরকে মোবাইল নিজে নিজে দেওয়া লাগে, মোবাইল দেওয়া লাগে জায়গা। তো তাহলে আল্লাহর দেওয়া মোবাইলে হাতটা এবার একটু টান টান করে সোজা করেন। এবার একটু ডানে বামে তাকায় দেখেন কারা কারা ফাঁকি মারতেছে, দেখছেন সবাই? হাত সোজা হয়েছে, পিছনে টানা দেন, বুকটা পিছনে টানা দেন, পিছনে। এবার একটু সোজা করেন, সোজা সোজা। এবার একটু ডানে দেন, এবার একটু বামে দেন, মাশাআল্লাহ। এবার আবার সোজা করেন, নড়াচড়া দেন জোরে জোরে, মাশাআল্লাহ। জোরে জোরে নড়াচড়া দেন, দিচ্ছেন। হাত এবার সোজা করেন, সোজা। এবার গলাটা পরিষ্কার দেন। পেছনের লোক ফাঁকি দিচ্ছে খালি। এই বসাই চলে, বসা বসা। হাত সোজা করেন, গলা পরিষ্কার দেন। এই খেরের পালার উপর যারা, ওই ডান পাশে একবারে গেলে কিলা শেষ করে দেবো একবার। হাত তোলো। সাদা শার্ট পরে বসে আছে ওইটা, কানমলা দেন, কানমলা দেন, হাত তোল বেটা। হাত সোজা করেন, গলা পরিষ্কার দেন। আর আপনাদের পায়ে এত হিম্মত, এত বড় জায়গা থাকতে আপনারা দাঁড়াই শুনবেন, শোনেন, সমস্যা নাই। কিন্তু ভিতরে এসে বসলে কি সমস্যা আপনার? বড় বড় লোক সব বসে গেছে, আর আপনি কি হয়েছে আপনার? বসলে হয় কি? আর সোজা করছেন সবাই, গলা পরিষ্কার দেন। এবার বুক বরাবর নেন, এই বরাবর নিছেন। এবার একটা আকাশ বাতাস মুখরিত করে জানান দিতে চাই, আল্লাহর জন্য আমরা একটা তাকবীর দিব, পারবো ইনশাআল্লাহ? ওই যে কতগুলো ওয়াজ শুনতে আসে, রাস্তায় ঘুরতেছে, বাড়িতে বলে আসছে আমরা ওয়াজে যাচ্ছি, মা ওই একবারও ভিতরে ঢোকে নাই, ঠিক আছে না? কপাল পোড়া কয়েকটা দেখলাম আইলের মধ্যে নেমে গেছে, যাই 3 বন্ধু মিলে গোল করছে করে, আছে না? আবার দেখি নিচ দিয়ে পানি পড়ে, কি রে, আছে না? নিচ দিয়ে পানি পড়ে, উপর দিয়ে ধোঁয়া মারে, দেখছেন আপনারা? ভাই আমার একটা দুঃখ আছে, বলবো বলবো 100 টাকা করে দিব, অন্তত পক্ষে 200 লোককে দিতে পারবো ইনশাল্লাহ, 100 টাকা করে, কোনো ব্যাপার না। যদি খালি একটা প্রমাণ দিতে পারেন যে হুজুর আমাদের এলাকায় একটা কুত্তা, ওই যে বালুর ঢিপি, ওর মধ্যে একদিন শুয়েছিল কাত হয়ে, দেখি কি হুজুর শুয়ে মুতে দিছে। দেখছেন কোনদিন? জীবনেও মুতে নাই। হুজুর বাঘের মতো এরকম করে বসেছিল, ওই কুত্তার আলসামি ছিল, এই জন্য ওই বাঘের মতো বসেই সর করে মুতে দিছে। দিছে জীবনে? না না না। কুত্তা যদি অসুস্থ হয় তাও দেখবেন ও গায়ে উঠে ঠ্যাং উঁচা করে তারপর মত। যেগুলো মানুষ রূপী হওয়ার পরেও, কোন অসুস্থতা না থাকার পরেও রাস্তা ঘাটে যেগুলা দাঁড়ায় মতে আর উপর দিয়ে ধোঁয়া ছাড়ে, এরা আল্লাহর সৃষ্টি কুত্তার চেয়েও খারাপ। শোনেন, হাত দুটা রেডি করেন, বুক বরাবর নামাই ফেলছেন অনেকেই, কথার তালে সব ভুলে গেলে হবে না। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন হাত দুটা আসমানের দিকে ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? রেডি আছেন সবাই? রেডি তো সবাই? আওয়াজ আসতে হবে না জোরে হবে? বাপ দাদার জন্মে এরকম আওয়াজ হয় নাই, এরকম একটা আওয়াজ দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? দিনাজপুরের লোক কিন্তু একটা ফাঁকি মারছিল, আমার চোখের সামনে ভাসতেছে। এইরকম পাম পট্টি দিয়ে তকবীর দেওয়াইছি, মুরব্বী একটা সামনে বসা, আমি বলছি লিল্লাহে তাকবীর, উনি উত্তর দিছে আল্লাহ। ওই দিন বুঝছি পাম দিয়া কাম, এটা দিলের থেকে আসা লাগবে। কি বাবারা, রেডি তো সবাই? বুক বরাবর হাত, গলা থাকলেই কি গেলেই কি। বাহিরের লোক মনে করছে বিশাল প্যান্ডেল, লোক বোধায় নাই, আরে ব্যাক কোলাইছে দেখে যা, লোক সামনে বসার জায়গা নাই, ঠিক কিনা? রেডি আছেন সবাই? দেখে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, মাদকতা যেখানে, লিল্লাহে তাকবীর।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আর ও পুরাপুরি ডোমার পার, ঠিক না? আল্লাহু আকবারের স্লোগান শয়তান সহ্য করতে পারে, প্রমাণ আছে। কি বলেন? কি বলেন? আল্লাহ বলে হ্যাঁ বলে দিলে আছে, জানেন না প্রত্যেকের কাছে আছে। বলে দিব, চৈত্র মাস, পিরি গরম, 15 দিন বৃষ্টি হয়নি, দুপুর বাজে 12:59। কত কথা বলে না? 12:59। পাতাগুলা নিমড়ায় গেছে, মানুষ তৃষ্ণার্ত, পশু পাখি অস্থির। বালুর একটা ঢিপি, ওর মধ্যে একটা কুত্তা কাত হয়ে শুয়ে আছে, জিবা বার হয়ে গেছে, আছে না ভাই? বাজে কত? কথা বলেন এদিকে লোক, চেয়ারে বসছেন সবগুলা, বুঝে কথা বলেন কিন্তু। 12:59, আবহাওয়া বিরাট টাইম টান। হঠাৎ করে 1টা বাজে গেছে, এমন সময় মুয়াজ্জিন সাহেব মসজিদের থেকে জোহরের আযান দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে বালুর ঢিপিতে মরা কুত্তা, আদা মরা, ওইটা সারা দিয়ে উঠছে, ওইটা মুখ তুলে কিরে কুত্তা তুই এতক্ষণ কাট হয়ে গেছিস, তোর জিব্বা বাড়ায় গেছে, আজান শুনে তুই ঠিক না? জানেন কারণ? নবী বলতেছে শয়তানের একটা আলো আছে, রে আছে, আগুন আছে, তুমি দেখো না, কুকুর দেখে। আল্লাহ নবীকে জানাইছে ও কুত্তা পালানো দেখে চিৎকার করে। সকালবেলা তুমি বলো মোরগ বাঁকে, নবী বলে বাঁকে না, সুবহান কুদ্দুসুন বলে। একদল ফেরেশতা নামে, আরেকটা ওঠে, ফেরেশতার একটা আলো আছে, ওইটা দেখে তুমি দেখো না, মোরগ দেখে। অতএব শয়তান পালায়, কুত্তাই তার প্রমাণ, ঠিক কিনা? আল্লাহু আকবার বললে পাওয়ার আছে না নাই? দেখবেন ইমানে জোশ চলে আসে, ঠিক কিনা? তাহলে আমরা কিছু কথাবার্তা শুনতে রাজি তো নাকি? অনেকেই চিন্তা করছে এতক্ষণ ওয়াজ হয়নি, এতক্ষণ ওয়াজই হয়নি, তো করলো কি হুজুর? কেবল একটু আল দিলাম, আল আল দেওয়া বোঝেন? চারদিকে যদি আল না থাকে পানি তো বাঁচবে না। আপনি একদিন যা ওয়াজ শুনছেন আল ছাড়া, আজকেও আল দিলাম। এখন যদি আপনারা বলেন তাহলে আমি কিছু কথা বলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো? প্রিয় মুরব্বীরা, আগামী 2 দিন মাহফিল আছে, আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে দয়া করে আপনারা বাড়িতে চলে যান। কেননা আজকে যা ওয়াজ হবে সব 40-এর নিচের জন্য, উপরে কোনো ওয়াজ নাই। ঘোষণাটি শেষ হলো। তবে বাড়ির যে সুখ পাবেন না, কারণ চাষি আমরা সব চাবি দিয়ে চলে আসছে, যে খলাপ বসে থাকা লাগবে, তার চেয়ের ভিতরে বসা ভালো। যুবকেরা আছো তো ভাই? আছো তো ভাই? চলো তাহলে আমরা বেশি দীর্ঘ করব না। পোস্টারের ওয়াদা প্রথমেই রাখা হয়নি। পোস্টারে লেখা আব্দুল্লাহ সাহেবুল্লাহ 9টা 5, আমার দিলেন 9টা 45। কি ব্যাপার? হ্যাঁ, নিয়মকারী ইল্লাই তো সমস্যা। ঠিক, ইল্লার সাথে আরেকটা সমস্যা আছে, তোমরা আসেন না বারে। তোমরা মাগরিবের পর কুড়িছিলেন, তখন এটি ময়দান ফাঁকা আসলো, তখন খালি ওদের দোষ না। হ্যাঁ, চলেন আমরা কোরআনের মধ্যে ঢুকবো। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে আমরা কোরআনে প্রবেশ করব। একটা জবান বন্ধ রাখবেন না, ঠান্ডা মাথায় আস্তে ধীরে আমরা সকলে কোরআনে প্রবেশ করি। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু
ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين আল্লাহ বলছেন নবী এই দুনিয়ার জীবন মানুষের শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে মানুষ আল্লাহর সামনে একদিন উত্থিত হবে। এই কথায় আমাদের ঈমান আছে কি নাই? আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কিন্তু নবীরে, মানুষ যেদিন হাসরের ময়দানে দাঁড়াবে, সব মানুষ কিন্তু আল্লাহর সামনে একভাবে দাঁড়াবে না। ওই মানুষের দাঁড়ানোর প্রকরণ ভিন্ন হবে, তার কারণও ভিন্ন হবে। আজকে মূলত আমি আপনার কাছে কোরআনের 9টা প্রকরণের বর্ণনা আসছে, সেখান থেকে কিয়ামতের দিনে মানুষের দাঁড়ানো এবং আল্লাহর সামনে তার কারণ, এরকম 3টা প্রকরণের কথা আপনাকে বলতে চাই। একসাথে আওয়াজ দিয়ে বলেন, আজকের আলোচ্য বিষয়ে প্রকরণ থাকবে কয়টা? একটা মুখ বন্ধ থাকলে কথা বন্ধ করে দিব। বলেন, প্রকরণ থাকবে কয়টা? ডান হাত নিচে নামান, 3টা আঙ্গুলের কোণ করে ধরেন। আমি জিজ্ঞাসা করব প্রকরণ থাকবে কয়টা? হাত তুলে দেখাতে হবে 3টা। প্রকরণ থাকবে কয়টা? হলো না, সবাই একসাথে তোলেন, কয়টা? আরেকবার, কয়টা? কারণ আছে এটা বলার। আগামীকালকে আপনি বাজারের মধ্যে যাবেন, যাওয়ার পরে বলবেন, নাবিল আর নোবেল 2 ভাই মিলে এবার একটা বক্তা আনছিল, ফাটাফাটি। একজন বলছে, আমরা তো ওয়াজে ছিলাম না, কি ফাটালো বক্তা? বলে, তা বলতে পারবো না, কিন্তু ফাটাছে। হাসলেন যারা। গত বছর মাহফিল হয়েছে, 12তম মাহফিল। ওই মাহফিলে প্রধান বক্তা কি ওয়াজ করে গিয়েছিল? সাবজেক্ট কি ছিল? টপিক কি ছিল? বলেন একজন, 2 জন, 3 জন। আরে আমির হামজার নাম শুনতে চাইছি নাকি? ব্যাকল, আমিও জানি হামজা আসছিল কতবার। কি বলছিল মনে নাই আমার। 1 জন 2 জনের মনে থাকলেও সেগুলা কেবল চিন্তা করে মনে করতেছে, কারণ গল্প করছি, ওয়াজ শুনছি, চলে গেছে। আমি আপনার কাছে পায়ে হাত দিয়ে অনুরোধ করতে চাই, আজকের ওয়াজ গল্প নয়, এই ওয়াজের আগামীকালকের থেকে আপনি বক্তা। এইটা আপনাকে মনে রেখে বাকি জীবন আপনাকে এর উপরে থাকা লাগবে। এবার তাহলে বলেন, আজকের আলোচ্য বিষয়ে কিয়ামতের কয়টা প্রকরণের আলোচনা হবে? কয়টা? চলেন এবার ঢুকে যায় ভিতরে, সময় সংক্ষেপ। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, যখন ইসলাম আপনাকে দেওয়া হলো, মুসলমানদের উপর যে অত্যাচার শুরু হলো, আপনি দেখছেন, আপনাকে আল্লাহ বলেছেন আপনার দিলটা বড় নরম। নবীকে বলছেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবী আমার নরম। কিন্তু দেখলেন সুমাইয়ার পরিবারের প্রতি কি অত্যাচার। স্বামী ঈমান আনছে, ওই বাচ্চা ঈমান আনছে, স্ত্রী ঈমান আনছে। আবু জেহেল ডাক দিয়ে সামনে আনছে, ঈমান আনলি কেন? বলছে, তোর বাপের খাই ঈমান আনছি নাকি? এইরকম হিম্মত করে উত্তরের আগে কেউ দিতে পারে না। আবু জেহেল বলছে, কথা সামলায় বল, তোর ঈমান আনার কারণ মুহাম্মদ দেখতে সুন্দর, তুই নারী হিসাবে তার প্রতি লোভী হিসাবে ঈমান আনছিস। সাথে সাথে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না উত্তর দিয়েছেন, তোর মতো আর তোর মায়ের মতো আমার চরিত্র লুচ্চার চরিত্র না। আল্লাহু আকবার। হাতের মধ্যে বর্ষা ছিল, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, আর রাহিকুল মাকতুম খুলে দেখবেন, বর্ষা নিক্ষেপ করে দিছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা লজ্জাস্থান ভেদ করে যে ইসলামের ইতিহাসে প্রথম শহীদ হয়েছেন সুমাইয়া। হযরতে খাব্বাবের কষ্ট আপনি জানেন, খুবাইবের কষ্ট জানেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলার কষ্ট কে জানে না? আল্লাহ বলছেন, নবী এইগুলো আপনি দেখছেন, কিন্তু হাসরের দিনে আপনি একটা ভিন্ন চিত্র দেখতে পাবেন। আপনাকে মাকামে মাহমুদে বসায় দেওয়া হবে। আপনি দেখবেন আপনার সামনে একদল উঠতেছে, কারা তারা? আল্লাহ বলছেন, ওয়ালাউ তারা ইযুকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আল্লাহ বলছেন, আপনি দেখবেন, ও আমার হাবিব, একদলকে দাবড়াইতে দাবড়াইতে জাহান্নামের সামনে হাজির করে দেওয়া হয়েছে। যেই না তারা জাহান্নামের সামনে হাজির হবে, আপনি দেখবেন সবাই মিলে চিৎকার করে বলতেছে, ফাকালু, সবাই মিলে বলছে, ইয়া লাইতানা, আমাদের বড় আফসোস। কি জন্য তোদের আফসোস? নুরাদ্দু, আয় আল্লাহ, আর একবার যদি সুযোগ পাইতাম দুনিয়ায় যাইতাম। ফেরেশতারা বলবে, ব্যাককল কোথাকার, দুনিয়ার থেকেই তো এখানে আসছিস, আবার কেন দুনিয়ায় যেতে চাস?
সাথে সাথে তারা দুইটা কথা বলবে, ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা, এবার যদি দুনিয়ায় যায় তোমার আয়াত অস্বীকার করব না। আর 2 নম্বর, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা এবার পাক্কা ঈমানদার হয়ে তারপরে আমরা ফেরত আসব। এই জন্য আমরা একটু দুনিয়ায় ফেরত যেতে চাই। বুঝে থাকলে বলেন ভাই, জানি আপনি জানেন উত্তর, তাও জিজ্ঞাসা করে হাসরের ময়দানে যাওয়ার পরে দ্বিতীয়বার কি দুনিয়ায় ফেরত আসার সুযোগ থাকবে? আসতে চাই কেন? 1 নম্বরে, আমরা তোমার আয়াত আর অস্বীকার করব না। জিজ্ঞাসা করব, আমরা কি দুনিয়াতে যারা আছি এখানে বসে আছি আল্লাহর কোন আয়াত অস্বীকার করি? করি বলছি তো আওয়াজ দিয়ে না। এবার একটু হিসাব মিলাই। জুমার দিন মুয়াজ্জিন আযান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিছে, যাজুনুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই। ব্যবসা বাদ দিয়া দে, দোকানপাট বাদ দিয়া দে, খেত খামার বাদ দিয়া দে, জুমার জন্য মসজিদে চলে আয়। আপনি হয়তো অনেক কিছু বাদ দিতে পারেন নাই, কিন্তু 1:00টার সময় মসজিদে আসছে, সামনে মোবাইল অনেকক্ষণ ঠেলছে, ঠেলার পরে খুতবার পরে পরে যখন কদ কামাতিস সালাত তখন শিশুর কেটে মসজিদের মধ্যে তাও ঢুকছে। আছে কিনা এরকম ভিআইপি মুসল্লি? আছে। মসজিদে ঢুকছে, জুমার নামাজ শেষ করছে, কিন্তু জিজ্ঞাসা, যে আল্লাহর ডাকে আপনি জুমায় আসলেন, ওই আল্লাহ তো আসরের সময় মুয়াজ্জিনকে দিয়ে ডাক দেওয়া হলো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে মাগরিব হলো। আপনি আল্লাহর ডাকে জুম্মা পড়তে আসলেন, আল্লাহর আয়াত স্বীকার করে নিলেন, কিন্তু ওয়াক্তের নামাজ যে পড়লেন না, আসরে যে নাই, মাগরিবে নাই, তাহলে ওইটাও তো আল্লাহর আয়াত ছিল। ওই আল্লাহর আয়াত যে মানলেন না, এখন বুঝে থাকলে বলেন, আপনি কি 100% আল্লাহর আয়াত মান্যকারী, না সুযোগ বুঝে ফাঁকিবাজ? আমার রব্বুল আলামিন বলতেছেন, ওই মানুষগুলা রব্বুল আলামিনের সামনে হাজির, তারপরে তারা বলতে শুরু করবো, না কুনা মিনাল মুমিনিন, আল্লাহ একবার দুনিয়ায় ফেরত পাঠাও, এবার আমরা পূর্ণ ঈমান আনবো। কোন জায়গায় গ্যাপ রেখে গেছিলি তুই, যার কারণে তুই পূর্ণ ঈমান আনতে চাচ্ছিস? তোর গ্যাপ কোন জায়গায়? গ্যাপ বলে দিব 2-1টা, রাগ করবেন না তো, ভালো করে বুঝেন। ও ভাই, নামাজ লাগবে, রোজা কি বলেন, হজ জীবনে একবার করা উচিত, যাকাত দেই তো মাঝে মাঝে হিসাব কিতাব করে দেই। ওই লোক নামাজ রোজা হজ যাকাত মোটামুটি দেয় এবং স্বীকার করে, কিন্তু তার কাছে যেই না বলবেন, এই দেশের টাকা যারা বিদেশে পাচার করলো, দেশের ব্যাংক যারা হাওয়া করে দিল, রাস্তার খোয়াবালি খাইয়ে ফেললো, যেই জায়গায় মোটা মোটা রড দেওয়ার কথা ছিল ওই জায়গায় মোটা মোটা। আপনি এখনো ব্যাক ডেটেড আছেন, বাঁশ দেয় নাই কাবারি দিছে আর কঞ্চি দিছে ওর ভিতরে। যারা এই কাম করলো ওদেরকে যদি ধরা যায় আগামীতে, তাহলে পেনাল কোড ইসলামের ওই অনুযায়ী চোরের বিচার হবে, ওই অনুযায়ী ডাকাতের বিচার হবে। কোন মেয়েকে যদি অপমান করা হয়, তাহলে ওই মেয়ের অপমানের বিচারটা আল্লাহর শরিয়া অনুযায়ী হোক। নিচের ইউনিয়ন পরিষদ থেকে সংসদ পর্যন্ত আল্লাহর দেওয়া নির্দেশনায় চলুক। এই কথা শোনা মাত্র ওই লোকের ভিতরে আগুন জ্বলে যায়। সাইফুল্লাহ ভাই তো রাজনৈতিক বক্তা না, এ ওদের কি রাজনীতির কথা বল আছে না? ভালো করে বুঝেন, ঠান্ডা মাথায় বুঝেন, বিচ্ছিন্ন 2-1টা উদাহরণ দিয়া আপনি ভুল বুঝ জনগণকে দিয়েন না। জনগণ সচেতন হয়েছে, আপনাদের আইওয়াস আর গেলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মানুষ আল্লাহর কাছে বলতে শুরু করবে, রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ, আমরা দেখে ফেলছি ওই যে জাহান্নাম, রব্বানা বসরনা ওয়া সামি'না, জাহান্নামের গর্জন আমার কানের মধ্যে চলে আসছে। আল্লাহ ফারজি'না, আমাদের আর কোনো আবেদন নাই, একবার আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠাও। কেন দুনিয়ায় যাবে? দুনিয়ায় কেন যাবি? দুনিয়ার থেকে যা আসে না আমাল সালিহা, এবার খালি যাই, পাক্কা পাক্কা ভালো কাজ করবো, ও না কুনা মিনাল মুমিনিন, পাক্কা পাক্কা ইমানদার হয়ে আসবো। চান্স থাকবে তো? বুঝে বলেন, থাকবে তো?
জীবন একটা, সিদ্ধান্ত একবারই। এই জন্য হিসাব করে আল্লাহর জন্য ডেডিকেটেড হতে হবে, আল্লাহর জন্য নিজেকে উৎসর্গিত হতে হবে। মাতব্বরি করে, পণ্ডিতি করে কখনো আল্লাহর বিধানের উপরে কথা বলা যাবে না। বহুত লোক আছে দেখবেন এত বড় দাড়িওয়ালা, কিন্তু এমন কাজ করছে ও আল্লাহর বিধান ডিঙ্গায়া চলে যায়। চাচা 1000 টাকা দে তো বাপ। বললাম হাতে টাকা নাই, বড় বিপদে, বাচ্চা অসুস্থ, ডাক্তার দেখাবো, 1000 টাকা। বললাম হাতে টাকা নাই। বলছে চাচা তোমার কাছে না বুঝে আমি আসি নাই। কি বুঝে আসছিস? কি বার? সোমবার। 1000 টাকা দাও, আগামী শুক্রবার 1250 টাকা রিটার্ন। ব্যাকল কোথাকার মানুষ হাতের টাকা নিয়ে ঘুরে নাকি বাড়ি চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা হাতে ধরায় দিয়েছে, দিয়ে বলছে যা করবি তাড়াতাড়ি কর, লাগলে আরো বল। তোর চাচি আম্মাও বসে নাই, ওইও বাড়িতেই কারবার করতেছে। তবে যা করবি তাড়াতাড়ি কর। ছোট দিনের বেলা মাগরিবের আজান হচ্ছে, আমি জামাত ধর্ম, আসরের নামাজ পড়ে আসি, মাগরিবের জামাত ধরতে যাই। এত বড় দাড়িওয়ালা ইসলাম পছন্দ করে, দাদনে টাকা লাগায়, সুদের কারবার করে। এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না? আমার আল্লাহ বলতেছেন রব্বানা আফসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বুঝি নাই আগের বার হুজুররা এত বুঝাইছে, এত ইসলামের কথা বলছে, কিন্তু আমি বুঝি নাই। একবার খালি আমাকে সুযোগ দাও, এইবার যাওয়ার পরে আমি 100% আওয়াজ দিয়ে বলেন ভাই, একবার যদি এই দেহ ঘড়ি থেকে আপনার রূহ বের হয়ে যায়, আপনার কিয়ামত শুরু হয়ে গেছে। ওই কবর থেকে আল্লাহর কাছে থেকে কি আবার দ্বিতীয়বার ফেরত আসার চান্স পাওয়া যাবে? বুঝে চলেন, বুঝে চলেন। তাহলে এই জায়গায় 3টা পয়েন্ট পেলাম। 1 নম্বরে আল্লাহর আয়াত অস্বীকার করছে, বুঝে না বুঝে। 2 নম্বরে ঈমান মজবুত করে নাই। 3 নম্বরে দুনিয়াতে তার জন্য নেক আমল নাই। কিনা ধানাই পানাই করতে 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 পার হয়ে গেছে। নিয়ত করছিল কেবলমাত্র বয়স 25, আমার বাপ দাদা মারছে 50 বছর, এখনো বহুত জীবন পাবো। এই জন্য নামাজ কালাম শুরু করে নাই, ইসলাম পালন করে নাই। ও তরুণ যুবক, তুমি কি দেখো নাই কত বাপ তার কাঁধে করে লাশ নামালো, কত সন্তান তার দাদা পর্যন্ত ওই নাতিকে কবরস্থ করলো। এলাকায় এরকম নজির আছে না? না। আমি গেছি ইবনে সিনা হাসপাতালে, দেখি এক লোক মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতেছে। যারা তাকে ধরবে ধরতে পারছে না, তারাও কাঁদতেছে, নার্স কাঁদতেছে, ওয়ার্ড বয় কাঁদতেছে। ব্যাপার কি? এরকম তো কান্না দেখি নাই। বলে হুজুর, এই লোকটা সেই লোক, 12 বছর আগে বিয়ে করছিল, 12 বছর তার কোনো বাচ্চা হয় না। পর 5 বার হজে গেছে, খানায় কাবার গিলাপ ধরে বলছে আল্লাহ আমার একটা ছেলেকে হাফেজ বানাবো, আলেম বানাবো, একটা বাচ্চা দে আল্লাহ, দে আল্লাহ। 12 বছর পরে বাচ্চা হয়েছে। 12 বছর পরে বাচ্চা হওয়ার পরে বাচ্চার বয়স 12 বছর, তাহলে বিয়ের বয়স কত? 24 বছর। হঠাৎ করে বিকালবেলা বাচ্চাটার জ্বর। বাচ্চার জন্য সে অনেক আদর যত্ন করে, ডাক্তারকে ফোন দিয়েছে, বলছে এখন ঢাকাতে যে পরিমাণ ডেঙ্গু হচ্ছে, একটা ডেঙ্গু চেক করে নেন তো, অন্তত পক্ষে ডেঙ্গু পজিটিভ না নেগেটিভ, সাথে সাথে একটু দিবেন প্লাটিলারটাও কাউন্ট করে পাঠান আমার কাছে। দিয়েছে ডাক্তার, পালসে দিয়া বুকে দিয়া 3 মিনিটের মধ্যে বাপের সামনে বলছে ভাই সরি, আপনার বাচ্চা তো দুনিয়ার থেকে চলে গেছে। 12 বছরের সাধনায়, 12 বছর বয়স বাচ্চা। ওই বাপের কান্না, ওই বাপের গড়াগড়ি দেখে ডাক্তার সহ্য করতে পারে না, ওই বাচ্চার কান্না দেখে না সহ্য করতে পারে না। তার মানে মৃত্যু কখন আসবে আপনিও জানি না, আমিও জানি না। প্রস্তুতি নিয়ে রাখছে, বিয়ার পরে নামাজ ধরবে, বিয়ার পরে পর্দা করবে, আর একটু বড় হই তারপরে আল্লাহর দিকে আসবো। মুখের দাড়িটা এখন পর্যন্ত
রাখলো না, আল্লাহর দিকে ডেডিকেটেড হলো না। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে যে বলবি রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা, আল্লাহ একটু ফেরত পাঠাও, আল্লাহ আমি এবার ভালো কাজ করে আসব। আল্লাহ বলছেন কিয়ামত এখনো হয় নাই, আল্লাহর সামনে এখনো দাঁড়াস নাই। আমি আল্লাহ দয়া করে ওই দিনের সিচুয়েশনটা তোকে আজকেই জানাই দিলাম, বান্দা ওই দিনের প্রস্তুতি নিয়ে আমার কাছে আয়। ঠিক না? এইটা হলো 1 নম্বর। চলেন এবার 2 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলছে নবী 2 নম্বর একদল আল্লাহর সামনে দাঁড়াবে, ঠান্ডা মাথা, কুল খারা তালা। আল্লাহ বলছেন, নবী বলেন ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'ু মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলছেন নবী আপনি দেখবেন কিয়ামতের ময়দানে এক দলের সামনে তাদের আমলনামা হাজির হয়ে যাবে। যুবক, তরুণ, তোমার জন্য বলছে এই কথা, মুরব্বীরা ঠিক মতো বুঝবে না। ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'ু মা কদ্দামাত ইয়াদাহু। আল্লাহ বলছেন তাই সে যা পাঠাইছে হাতে পেয়ে গেছে। কি পাঠাইছে? 5 জিবি আমার ইন্টারনেট কিনা দরকার। ইন্টারনেট কোম্পানি প্যাকেজ দিছে 5 জিবির দাম 121 টাকা, তোমার কাছে আছে 120 টাকা 99 পয়সা। ঠান্ডা মাথায় বলো, মেসেজ যে ফরওয়ার্ড করে দিছো প্যাকেজ কেনার জন্য, 1 পয়সা যদি শর্ট থাকে তোমাকে কি প্যাকেজটা দিবে? কি লেখা আসবে? You have insufficient balance, please recharge, then try again. আপনার 1 পয়সার জন্য আপনার প্যাকেজ দেয় না। আল্লাহ বলতেছেন ইয়াউমা ইয়ানজুরুল মার'ু মা কদ্দামাত ইয়াদাহু, তার সামনে সব ভেসে উঠছে, এখন সব দেখতে পাইছে। কি আমার আমল, কি করছিলাম আর কি করি নাই, সবগুলা চোখের সামনে। ও যুবক, সকালবেলা একদিন প্রাইভেটের জন্য বের হয়েছিল, শীতের কুয়াশার সকাল, মনে নাই তোমার? এখন রাস্তাতে যাওয়ার সময় একটা বড়ের গাছ বেরিয়েছিল, আমের গাছ বেরিয়েছিল, মাথায় পর্যন্ত কাউকে দেখি না, পিছনে তাকায় দেখছি এদিকে কাউকে দেখি না। ফট করে একটা ঢেল তুলে মারি দিয়েছে আস্তে করে, পড়ছে অনেকগুলা বড়ই, 1টা 2টা মুখে দিছে, 2টা পকেটে নিছে, কেউ দুনিয়ার দেখে নাই। কিন্তু ওই বান্দার সামনে আল্লাহ বলতেছেন বান্দাও ভুলে গেছে, কিন্তু কিয়ামতের দিনে তার সামনে সবগুলা হাজির হয়ে যাবে। এরকম টোটা ফাটা গোপনে গুনাহ, বাথরুমে গুনাহ, নিজের ঘরে গুনাহ, কেউ দেখে নাই, এরকম গুনাহ আপনার আমার জীবনে আছে না? না, গরুটা নিয়ে রওনা দিছিল, আলের মধ্যে দিয়া ইচ্ছা করে দড়ি ঢিল দিয়ে রাখছে, এদিকে মুখ লাগায় ওদিকে মুখ লাগায়, করতে করতে পার করে নিয়ে গেছে আসল টার্গেট। এই যাতে যাতে যতটুক খালো পেটটা আধা পেট উঠে গেল, মনে করছে দড়ি ঢিল গরু বদমাইশ এই জন্য, কিন্তু আর গরির দড়ি যেই ঢিল না টান ওইটা তার দিল জানে, আর একজন জানে, তিনি হচ্ছেন আল্লাহ। সকালবেলা কোদাল নিয়ে মাঠে রওনা দিছে। এই চাচা, এত সকালে তুই কই যাস? রোদ উঠলে কাম করা পারি না ভাই, এই জন্য মাঠে যাই। আসল উদ্দেশ্য ভিন্ন, উনার সাথে যার আল লাগানো, ওই পারের লোক এখন আল কাটে পারে নাই, উনি কোদাল দিয়া আল কাটার নামে উনার জমিটা 4 আঙ্গুল ঠেলতে চায়, এই এলাকায় নাই। আমার আল্লাহ বলছেন ভালো করে বুঝো, ভালো করে বুঝো, ইয়াউমা ইয়ানজুরুল মার'ু মা কদ্দামাত ইয়াদাহু, সামনে সব ভেসে উঠছে। আল্লাহ বলছেন নবী দেখবেন ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা।
কাফেররা বলতে শুরু করছে চিৎকার করে করে, হায় আজকে যদি মাটি হয়ে যেতাম। নবী বলছেন হঠাৎ করে তারা মাটি হতে যাবে কেন? কোথার থেকে ইনফ্লুয়েন্স আসলো তার মধ্যে মাটি হওয়ার? মুসনাদ আহমদের হাদিস, সহিহ হাদিস। আল্লাহ দুইটা দুম্বা দাঁড় করাইছেন সামনে। ওই দুম্বার একটার দুইটা চোখা চোখা শিং, আরেকটার শিং নাই। দুইটা ভেড়া, একটার চোখা চোখা শিং আর একটার শিং নাই। দুইজন একসাথে ঘাস খাচ্ছিল, যেটার শিং আছে ওর পাওয়ারই আলাদা। দিছে গুতা, যেটার শিং নাই ওরে পেটের মধ্যে মুখের মধ্যে খাইতে দিবে না। আল্লাহ সামনে দাঁড় করাইছেন, করাই বলছেন দুনিয়ায় যেটার শিং ছিল না ওইটার শিং উঠায় দাও। শিং উঠে গেছে। যেইটা দুনিয়ায় গুতা দিয়েছিল আল্লাহ বললেন এবার তুই ওরে গুতা দে। আচ্ছা মতো গুতা বরাবর করার পর আল্লাহ বলবেন সব মাটি হয়ে যাও। সবগুলা মাটি হয়ে গেছে। এইটা দেখে ঘাবড়ায় গেছে কাফেররা। আমাদের তো আমল নামা পায়ে গেছে। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরাও যদি মাটি হতাম। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ বলছেন তাদেরকে রিপ্লাই দেওয়া হবে। কি রিপ্লাই? আল্লাহ বলছেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলছেন ওই দিন তোরে এমন বাধা হবে, এমন আযাব দেওয়া হবে কল্পনাও করতে পারবি না। আল্লাহু আকবার। আল্লাহ যদি বলে বান্দার মতো বাঁধবো, আযাব দেওয়ার মতো দিব, গতি কি আমাদের ভালো হবে না খারাপ? কেন এটা বললেন না? আল্লাহ বলছেন নবী জানান, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, ওই দিন যাওয়ার পরে এক শ্রেণীর আমলনামা বাম হাতে চলে আসবে। নাউজুবিল্লাহ বলেন। আরেক শ্রেণীর আমলনামা ডান হাতে আসবে। কারা তারা? আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ বলছেন তাদের আমলনামা ডান হাতে আসবে। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ওই যে গরুর বাচ্চার বয়স যখন 4 দিন, কেন লাফায় জানি না, পালার উপর উঠে যায়, বিছনার উপর উঠে যায়, লাফাইতে লাফাইতে অস্থির হয়ে যায় গরুর বাছুর। দেখছেন নি? আল্লাহ বলছেন আনন্দ করে যায়, বলবে দেখো আমার আল্লাহ ডান হাতে আমলনামা দিয়েছে। আল্লাহ ডাক দে দিকায়। আরো কথা বাকি আছে। ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। কত অফার তোর জন্য আছে, অধিক দৌড়াস কেন? এটা এক দল, কিন্তু নবী বলছেন ভিন্ন দল। কারা তারা? আল্লাহ বলতেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যেই না মাত্র তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা চিৎকার করে 3টা কথা বলবে। আল্লাহ বলছেন ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ আমাদেরকে যদি কিতাব না দিতা, আমাদের হিসাব যদি না নিতা, আমাদের যদি মৃত্যুই শেষ হয়ে যেত, কেন আমলনামা বাম হাতে আসবে? কেন তুমি এই কথা বলবা? আল্লাহ নবী বলছেন আমলনামা বাম হাতে মানে এরকম নয় তোমার বাম হাতটা দাও আমলনামা দিয়ে দাও, এরকম নয়। যেই না কারো বাম হাতে আমলনামা দেওয়া হবে, ফেরেশতা একদল আসবে, টান দেবে পেছন দিকে, দেওয়ার পরে বুকটা পেছন দিক থেকে ফুটা করে ফেলবে, ফেলে বুক ভেদ করে সামনে হাত আসবে। আল্লাহ কোরআনে বলতেছেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, পেছন দিক থেকে বক্ষ ভেদ করে যখন নিজের কলিজা ভেদ করে হাত আসবে, ওই বান্দা বুঝবে জাহান্নাম হয় হোক, বিচার হয় হোক, কিন্তু এত কষ্ট তো সহ্য করা যায় না। আল্লাহ বলতেছেন ওই বান্দারা, কোন বান্দা যাদের এই সিচুয়েশন হবে, কিয়ামত হয় নাই, বসে বসে নীলফামারীতে কথা শুনতেছি, আল্লাহ কোরআনে ওই দিনের রূপক কথাটা এখানে জানাচ্ছেন। তাদের একটা মাত্র গ্যাপ, আল্লাহ বলতেছেন একবার হিসাব করে নাই দুনিয়ার চেক এন্ড ব্যালেন্স, দুনিয়ার জমি, দুনিয়ার সন্তান কেমনে ভালো চলবে, ভবিষ্যৎ কেমন হবে, সব চিন্তা ছিল, কোনোটাই না করা অমূলক নয়, কিন্তু একবার চিন্তা করে নাই মরে গেলেই তো। চোখ বন্ধ করছি, যদি চোখ খুলে সকাল, আর চোখ না খুললে পরকাল। চোখ খুললে সকাল, চোখ না খুললে পরকাল। জানার পরে ও বান্দা ভবিষ্যতের জন্য কিছু পাঠায় নাই। আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ,
বান্দা কালকের জন্য কি পাঠাচ্ছিস হিসাব করে যা। এশার নামাজ না পড়ে আসছে, আল্লাহ মাসালে ফজর পড়বে না, এরকম মুসল্লি আমাদের মধ্যে আছে কিনা? সাবধান, দুইটা বর্ণনা শেষ, আজকের শেষ কথা, শেষ আলোচনা, শেষ অংশটুকু, এটা হচ্ছে ডেডিকেটেড ফর ইয়াং ম্যান। ঠান্ডা মাথায় এই কথা কয়টা শুনে বাড়িতে চলে যাও ভাই। 3 নম্বর হালত। তাহলে হালত বলছি কয়টা? কয়টা বলছি? 2টা বলছি। 2টার মধ্যে রোগ বলছি 4টা। এবার শেষেরটা শোনো আর বাড়িতে যাও। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে একদল লোক হাজির হবে। হাজির হওয়ার পরে বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহর কাছে দাঁড়ায় বলতে শুরু করবে, হায় আমাদের আফসোস, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমরা যদি দুনিয়াতে ফুলানকে বন্ধু না বানাতাম। জিজ্ঞাসা করব, উত্তর দিতে হবে, মুরব্বীরা না দিলেও সমস্যা নাই। আল্লাহ বলছেন লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আল্লাহ বলছেন ফুলানকে যদি বন্ধু না বানাতাম। কাকে? ফুলান বলেন, আরেকবার বলেন। এখানে কার কার বন্ধুর নাম ফুলান আছে? হাত তোলেন। ফুলান, ফয়কাল লয়াকার দুন্তান্ন, ফয়রস্য লয়াকার দুন্তান্ন, ফুলান নামে যার বন্ধু আছে হাত তোলেন। হুজুর আমরা বাইচে গেছি, এই নামে কোনো বন্ধুই নাই, ঠিক না? আরবিতে ফুলান মানে জানেন? আরবিতে ফুলান মানে হচ্ছে উমুক। আল্লাহ উমুকরে যদি বন্ধু না বানাতাম, এই উমুক কি করছে রে, তোর পাকা ধানে মই দিছে, হ্যাঁ, তোর বাইকের তেল সব চুরি করে নিছে, তোর কি ক্ষতি করছে রে, এই ফুলান পরীক্ষার হলে পিছনে ছিলি তোকে দেখায় নাই, কি করছে ফুলান? আল্লাহর কাছে বলতে শুরু করবে, লাকাদ আযাল্লানি আনিজ যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আয় আল্লাহ, এই ফুলান কোনো ক্ষতি করে নাই, একটা ক্ষতি করছে। লাকাদ আদাল্লানি আনিজ যিকির, আমি তো হেদায়েত পেয়ে গেছিলাম, ইসলাম পেয়ে গেছিলাম, কিন্তু ওই বন্ধুর জন্য সেখান থেকে আমার রাস্তা বিগড়ে গেছে। কি করছিল আল্লাহ? একদিন আমি 3:44 মসজিদের সিঁড়ির কাছে পেছন থেকে এসে দেখি কে জানি আমাকে হর্ন দিছে। কে হর্ন দিল? তাকায় দেখি আমার দোস্ত। কিরে বাইক দেখছিস? ইয়ামাহা FZS R12। কার রে? বড় ভাইয়ের। কতক্ষণের জন্য? 1 ঘন্টার জন্য দিছে। পুরা ডোমার রোডে ধুম ধুম মারবো, উঠলে উঠ। বলছে দোস্ত 1 মিনিট আছে আসরের নামাজের, নামাজটা খালি পড়েই উঠবো। বলছে রাখ তোর নামাজ, প্রতিদিন আসর থাকবে দোস্ত আমার অনেকগুলা, উঠলে উঠ, না হলে উমুকে নিয়ে চলে যাব। কনফিউশনের মধ্যে পড়ে গেছে, নামাজটা বাদ দিয়ে দিছি। নামাজ তো প্রত্যেক দিনই থাকে, কিন্তু বাইক তো প্রত্যেক দিন পাওয়া যায় না। ওই বন্ধুর পিছে 1 দিন 2 দিন করে ঘুরতে ঘুরতে নামাজি ছেলে, নামাজি পরিবারের ছেলে, কিন্তু বেনামাজি হয়ে যায় বন্ধুর খপ্পরে পড়ে। এরকম নজির এলাকায় আছে না? না। আমার আল্লাহ বলতেছেন লাকাদ আদাল্লানি আনিজ যিকির বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। ওই বন্ধু তার কেমনে বিভ্রান্ত করতে জানো নাকি? ও হিদায়াত পেয়ে গেছিল, হেদায়েতের উপরে চলে আসছিল, বন্ধুর খপ্পরে শেষ। বিড়ি খাস না? খবরদার, বিড়ি ধরালে পাশে ধরাবে। আমি ধোঁয়ার গন্ধ সহ্য করতে পারি না, কিন্তু বিড়ি খোর বন্ধু বাদ দেয় নাই। 1 দিন 2 দিন করে যেতে যেতে 10 দিন যখন গেছে, ওই দোস্ত বিড়ি ধরানোর পরে বলছে আমি কিন্তু ফার্স্ট কল। ফার্স্ট কল মানে কি? তাহলে বিড়ি খোর তারা বুঝবেন। তোর টানার পরে প্রথম টানবো আমি, যেইটা আগে বিড়ি খাত না, এখন বিড়ি খোরের সাথে ঘুরে ঘুরে বিড়ি খোর হয়েছে, বিড়ি থেকে আস্তে আস্তে করে নেশা খোর হয়েছে। এরকম পরিবারের জন্য বিপদ, সমাজের জন্য বিপদ। এরকম এলাকায় ঘটনা আছে কিনা? বলছে দোস্ত আর কত বিড়ি খাবি? প্রত্যেক দিন বিড়িতে দম আছে নাকি? আপনাদের এলাকায় ডোমারে
রোজার শেষের দিক থেকে এই মোড়ের মধ্যে দেখবেন সুন্দর করে ঘেরাও দিয়েছে, দিয়ে বড় বড় ডেক বক্স ভাড়া করে নিয়ে গেছে। শাওয়ালের প্রথম দিন থেকেই শয়তান যেন ওই ঘরের মধ্যে ঢুকে গেছে, ওইটার নাম দিয়েছে পার্টি সেন্টার। 100-200 করে চান্দা দিয়া বড় বড় ডেক ঢুকায়া ওই জায়গায় ওই রোজার প্রথম দিন যেরকম আল্লাহর দিকে ফিরছিল, শেষ দিন ততটুকুই সে বকে গেছে, যাইয়া গান বাজনা কায়েম করে দিয়ে এলাকার মানুষকে জানান দেয়। বলছে দোস্ত আর বিড়ি টানে মজা হয় না, আমি একটু ডোমার শহরে যাচ্ছি, তোকে এই যে দিয়ে গেলাম এটার ভিতরের খালি মাল ফেলা। ওই ভিতরের মাল ঠোকা দিয়ে ফেলাইছে, ও কোত্থেকে যেন এটা পুড়িয়ে নিয়ে আসছে, কুচকুচ করে কাটে ভিতরে শিলাই দিছে, দিয়ে বলছে আবার টানে দেখ, এক টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা। নীলফামারীর ডোমার অঞ্চলে উহার নাম বাবা। প্রিয় ভাইয়ের আল্লাহ বলতেছেন লাকাদ আদাল্লানি আনিজ যিকির বাদা ইয জানি, হেদায়েত পাইয়ে গেছিল এমন বখাটে বন্ধু, এমন অন-ইসলামিক পরিবেশ, এমন সংসর্গ পাইছে, আজকে যে হেদায়েতের উপরে নাই। ওই বন্ধুর খপ্পরে পরে 1 কাপ চা আর 1 বিড়ির জন্য স্লোগান দিছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বিগত 40 দিন ফজরের নামাজের জামাত পড়েনি 1 ওয়াক্ত, তার পিছে স্লোগান দেয়। আজকে আসার পরে বলছে আল্লাহ আমি বিপদে পড়ে গেছি, লাকাদ আদাল্লানি আনি যিকির বাদা ইয জানি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। শয়তান তো লেগেই ছিল, আজকে আমার বিপদ আর বিপদ। ওই দিন যাওয়ার পরে কান্নাকাটি করলে ও যুবক লাভ হবে ভাই। মুরব্বীরা চিন্তা করছে আমরা তো বেঁচেই গেলাম না, লাইন মতোই আছি। কতগুলা মুরব্বী আছে, এইগুলা অনেকগুলা ইয়াংদের থেকে পর্যন্ত চরিত্রিক অধপতন। আসরের নামাজ পড়ে চায়ের দোকানে বসছে, ডান পাশে বসছে ক্যাশিয়ার, বামে বসছে সভাপতি, মধ্যে বসছে সেক্রেটারি। কোন কমিটি এইটা পরে বলতেছি। ডানের জন বলতেছে জানিস উমুক বাড়ির থেকে যে বিদেশ গেছে না যে লোক, ওর বইয়ের খবর, চরিত্রের অবস্থা। বামের জন বলছে থো তোর ওই পুরাতন গন্ধ আলাপ, আমাদের ইমাম সাহেবের খবর জানিস? ইমাম সাহেবের এ হচ্ছে সে হচ্ছে, ইমাম সাহেবের দোষ খোঁজা বের করছে। চমৎকার আলোচনা, সাথে সাথে চা পান একজনের মুখে, মধ্যের জন কোনো কথা বলে না। অনেকক্ষণ পরে বলছে তোরা থামবু, এগুলা কথা বলা উচিত না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বোঝেননি না? মানে এগুলা কথা বলা উচিত না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। গীবত কমিটির এইটা ক্যাশিয়ার আর সহসভাপতি। এরকম বহু মুরব্বী আছে আসরের নামাজ জোহরের নামাজের পরে এমন বাজে আড্ডা দেয়, সারা দিনের আমল নামা ধুলির সাতার বরবাদ। মনটা পরিষ্কার নয়, মনের মধ্যে কুটিলতায় ভর্তি ভর্তি ভর্তি, দাড়ি পাকছে, মন সাদা হয় না, ঠিক না? আল্লাহ বলতেছেন ওই বুড়া কার সাথে ঘুরছিলি আয়, আসার পরে তুইও বলবি লাকাদ আদাল্লানি আনি যিকির, আল্লাহ আমার তো ইসলামের দিকে চলার কথা ছিল, কিন্তু তুই বলছে থো তুই দেখিসনি, 50 বছর আগে দেখিসনি, তুই কিসের আন্দাজে হুরা হুরা করতেছিস? থোগুলা দেখা আছে, আমার বাপ যা করছে, দাদা যা করছে, আমিও তাই। আছে না? 1 কাপ চার 1 বিড়ি দিয়ে ইমান বেচেন, এই খবর উত্তরবঙ্গের লোকের আমার জানা আছে। আমার আল্লাহ বলতেছেন এই কথা বলার সাথে সাথে শেষ আয়াত আমার নবীজি ওই জায়গায় হাজির হয়ে যাবেন। নবী বলতে শুরু করবেন وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ আমার একটা বিচার আছে, শেষ কথা আছে। আল্লাহ কি কথা? নবী এসে বলবেন এই কম তো সেই কম, আমি 1450 বছর আগে বলে গেছিলাম, আর আলেমদেরকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, তারা বছরের পর বছর ওয়াজ শুনছে, কোরআনের কথা শুনছে,
জুমার বর্ণনা শুনছে, নিজেও বুঝতো, কিন্তু আমি আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওর মুখের দাড়ি উঠে নাই, ওর টাকনুর নিচের কাপড় উঠে নাই, ও নামাজে যায় নাই, মিথ্যাবাদ দেয় নাই, বাপ মায়ের সাথে বেয়াদবি ছাড়ে নাই, বিড়ি তার মুখ থেকে নামে নাই, আলঠালা বন্ধ করে নাই, জমি দেওয়ার ক্ষেত্রে সন্তানদের সাথে 2 নম্বরই করছে। ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সন্তানরে পিটায়, 4 দিন মাত্র কোচিং, তুই যাস না কেন? 2000 টাকা দেওয়া লাগে, ক্যালকুলাস খারাপ, গণিত খারাপ, ইংরেজি পারিস না। সকাল 8টায় মায়েরে ফাটায় ফেলে, বকে শেষ করে। কিন্তু ওই সন্তান মাসকে মাস তার বাড়ির থেকে ফজরের নামাজ পড়ে না। হতভাগা বাপ কোনোদিন তাকে বকে নাই। এরকম লোক আমাদের ডোমারে না। আমার আল্লাহ বলতেছেন, নবী বলবেন, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তারা এই কোরআনকে খেল তামাশা হিসেবে গ্রহণ করেছিল আল্লাহ। অতএব তোমার বিচার শেষ নয়, আমি অভিযোগ দিয়ে রাখলাম, এদেরকে ডবল বান্দা বান্ধ। নবী যদি আপনার বিপক্ষে হাসরের দিনে দাঁড়ায়, আপনার এই জামা কাপড় ভং ভাং জিন্সের প্যান্ট আর আপনার আধুনিক মোবাইল আর এই প্রযুক্তি, এইগুলা একটাও কাজ দিবে না। শেষ কথা একদম। আল্লাহ বলছেন, আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুযা ফাওজান আযীমা। আজকে যদি আমি তাদের দলে চলে আসতাম, সফল হয়ে যেতাম, সফল হয়ে যেতাম। দুনিয়ার জীবনে আমাকে শয়তান ধোঁকায় ফেলছিল। ও আমার ভাইজানেরা, আলোচনা আমার শেষ। জানি না আর কোনোদিন কথা বলতে পারবো কিনা, কোনোদিন আমাদের ওয়াজ শোনা হবে কিনা, কিন্তু একটু দিল লাগায়া 2টা সিদ্ধান্ত নিয়ে যান। কবরে যাওয়াই লাগবে সবাইকে, আল্লাহর সামনে দাঁড়ানোই লাগবে সবাইকে। আল্লাহ যে বর্ণনা বলেছেন, এই বর্ণনার মুখামুখি হওয়া লাগবে। অতএব আল্লাহর কোন আয়াত আমার জীবন থেকে যেন বাতিল না হয়ে যায়। মহিলা ওয়াজ শুনতে আসে বোরকা পরে, আর ঈদের দিন বাড়ায় সে নগ্ন হয়ে। মহিলা বোরকা পরে যায় বাজারে, আর মহিলা যখন বিয়ে খেতে যায় তখন তার বোরকার খবর নাই। সংসারের কাজ করতে করতে আসর মাগরিব কাজা করে দেয়। চিন্তা করছে বাজারের লোকের সাথে পর্দা করা লাগে, আর আশপাশের ভাই ব্রাদারের সাথে বোধহয় পর্দা করা লাগে না। আল্লাহ বলছেন, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কোরআনকে খেল তামাশা হিসেবে নিও না, জীবন পরিবর্তন করার জন্য শপথ নেওয়া লাগবে। রাজি ইনশাআল্লাহ? আল্লাহকে দেখান, রাজি ইনশাআল্লাহ? আরেকবার বলেন, রাজি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সামারি করি পুরো আলোচনা। প্রথম পর্বে বুঝাইছি, আল্লাহ সব দিবেন আমাকে, আমি যদি কোরআনওয়ালা, কোরআনের চরিত্র নিয়ে আসতে পারি। আল্লাহর চ্যালেঞ্জ। আল্লাহ কেমন রাজ্জাক উদাহরণ দিয়ে দিয়ে আপনার মাথায় ঢুকাইছে, মনে আছে তো? চিন্তা নাই, রিজিকের চিন্তা নাই, তাহলে খাদ্যের চিন্তা নয়, এটা আল্লাহর জিম্মাদারি। তাহলে আল্লাহ যদি দেন, শর্ত দিচ্ছেন কোরআন ওয়ালা হতে হবে। আপনি বলেন আমার কোরআন শুদ্ধ হয় নাই, 21 দিন পড়লে কোরআন ঠিক হয়। আপনি 60 বছর এই কথা বললে আল্লাহর কাছে যায় পার পাবেন না। আপনি এখান থেকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলান, আর আপনি বলেন কোরআন শুদ্ধ হবে না। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আল্লাহর কথা তাহলে মিথ্যা হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। কোরআনের সাথে সম্পর্ক। আর 2 নম্বরে 3টা হালতের কথা বলেছি। আয়াত অস্বীকার করা যাবে না, আমল বাড়াতে হবে। আপনি আড্ডা মারেন, অথচ মসজিদের দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়েন না, তাহিয়াতুল মসজিদের 2 রাকাত নামাজ পড়েন না। মসজিদের কোরআন শরীফ ময়লা হতে হতে গোরস্থানে দাফন করা লাগবে কয়দিন পরে, কিন্তু এটা নামায় নিয়ে যে 1 পাতা পড়বে, এই এনার্জি আমার শরীরের মধ্যে নাই। প্রত্যেক দিন অন্তত 100 বার আল্লাহর নবীর প্রতি দরুদ প্রেরণ করা। কাজ করতেছি, হাত বিজি, কাদা কাটতেছে, চোখ ধান দেখতেছে, পা আমার সতর্ক আছে, মুখ কাজ নাই, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তেছি, আমল বাড়াচ্ছি। আমার গুনাহ ত্যাগ করে ফেলবো, হারাম চোখ দিয়ে দেখবো না, আমল তো অটোমেটিক বাড়বে। আর আল্লাহ বলছেন, বন্ধু নির্বাচনে সতর্ক হও, জাত তার সাথে ঘোরা যাবে না। খুব সুফি হয়ে গেছে একবারে ওয়াজ শুনে, উমুকের সাথে আর ঘোরে না। ওর কথা ওই বলুক, আমার কবরে আমাকে যাওয়া লাগবে, তোর তাই তোর যাওয়া লাগবে। কথা ঠিক না? কে কি বললো? হুজুর হয়ে গেছে, দেখছিস মুখের দাড়ি দিছে, ফুকু দাড়ি, বলুক
কি সমস্যা? কাপড় শর্ট পরছে রে, প্যান্ট উপরে উঠে ফেলছে, হুজুর বলুক, আমার কি যায় আসে? আমি হারাম দেখি না, বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখি না, মোবাইলে গান শুনি না, আমি আল্লাহর জন্য ডেডিকেটেড হয়েছি, পারবো ইনশাআল্লাহ। তাহলে আসার আগে আর আসার পরের জীবন সাকসেস হবে। এই মাহফিলের লাখ লাখ টাকা ব্যয় আমাদের বলা সবগুলা জান্নাতে যাওয়ার কারণ হবে। বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।